হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি রেসিপি নিয়ে এসেছি আমার ভিডিওতে। সেটা হচ্ছে জাতীয় তরকারি। জাতীয় তরকারি এই জন্য বললাম, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় মাছ ইলিশ, দুটোর কম্বিনেশনে জাতীয় তরকারি রান্না করব। বেশ অনেক দিন আগে আম্মুর হাতে আমি এই রান্নাটা খেয়েছিলাম। তো এত বছর পরে হঠাৎ করে মনে হলো যে আমি শাপলা দিয়ে ইলিশ খাবো। তো যেহেতু আমি রান্না করতে পারি না, তাই একটা এক্সপেরিমেন্টাল ভিডিও তৈরি করার উদ্দেশ্যে এটা করলাম। তো মাছ কাটা এবং শাপলা কোটাতে হেল্প করছে আমার খালাতো ভাই এবং আমার হাজব্যান্ড। দুজনের সহযোগিতায় সব কিছু গোছানো হয়ে যাওয়ার পরে আমি চুলায় শাপলা বসিয়ে দিয়েছি। এটা জাস্ট হালকা ভাপ দিব, হালকা একটা ভাপ দিয়ে নামিয়ে ফেলবো। আর মাছের মাথা কাটাকুটি দিয়ে ভেজে নিব, একটু হলুদ একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো, হালকা করে ভেজে উঠিয়ে রাখবো। এরপরে একটা বলক আসলে শাপলাটা পানি ফেলে দিব এবং এরপরে একটা কড়াই নিব, কড়াইতে একটু সেই তেলটাই দিব, সাথে আরেকটু তেল অ্যাড করব। এরপরে কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করব। যেভাবে সবাই রান্না করে আমি সেভাবেই রান্না করেছি। আমার রান্নাতে নতুনত্ব কিছু নাই। এই একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সব মশলা টশলা দিয়ে দিব। এখন অন্যান্য ভিডিওর মতো আমি বলতে পারছি না যে 1 চামচ 2 চামচ এইভাবে দিবেন। আমি আমার আইডিয়া মতো মশলা আমি একটু কমই খাই, সেভাবেই হলুদ, তারপরে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা, এই তো এইগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। একটু ভালো করে কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে ভালো করে কষিয়ে শাপলা দিয়ে যেভাবে সবাই রান্না করে আমিও ঠিক সেভাবেই রান্না করেছি। নতুনত্ব কিছুই নাই। নতুনত্বর মধ্যে একটাই জিনিস, সেটা হচ্ছে আমি অনেকদিন পরে শাপলা দিয়ে ইলিশ মাছের একটা স্বাদ পেলাম। তো মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হতো, তো ভাবলাম যে মাছের মাথা দিয়েই করি। যদি তরকারি ভালো না লাগে তখন মাছটাই নষ্ট হবে, তো নষ্ট হলে মাথাটাই নষ্ট হোক। তো যাই হোক, এই তো মশলা কষানোর পরে শাপলা দিয়ে দিলাম। তো শাপলা থেকে যেহেতু বেশি পানি বের হয়, তাই আমি বেশি পানি টানি দিব না, একটু হালকা নাড়াচাড়া করে এটা থেকে এমনি পানি বের হবে। তো এই তো পানিটা একদম কমিয়ে ফেলতে হবে, ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে এটা ভালো লাগবে না। তারপর আমি প্রথম রান্না করেছি, হালকা একটু ঝোল ছিল, কিন্তু খেতে ততটা খারাপ হয়নি, আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু আম্মুর হাতের স্বাদটা আমি পাইনি, কারণ আম্মুদের হাতের রান্নার স্বাদ তো সেই রকম, সেটার সাথে কারোর রান্নারই তুলনা হয় না। তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। রান্নার ভিডিও সাধারণত আমি সেভাবে দেই না, কিন্তু আজকে এই প্রথম আমি একটা রান্নার ভিডিও দিলাম। সবাই দেখি যে রান্নাবান্নার ভিডিও দিচ্ছে, আমিও দিলাম। তো খাবারের সময় একটু ভিডিও করলাম, দেখি কারোর লোভ লেগে যদি ট্রাই করতে চান তো রেসিপিটি ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।